1991 সালে 7 লক্ষ লোক জামাত শিবির বিএনপিতে আন্দোলন হয়েছিল। 2001 সালে 4 লক্ষ লোক জামাত শিবির বিএনপি ঘোষণা করছিল। এখন স্বৈরাচার সরকার ছিল 17 বছর হাসিনা। তারপরে আমরা আন্দোলন সংগ্রাম করছি। 2021 সাল থেকে শেখ হাসিনার বিপক্ষে আমি রাজপথে আন্দোলন করছি, রিক্সা শ্রমিক দিয়ে আন্দোলন করেছি, সিএনজিদের নেতা হয়ে আন্দোলন করেছি। এবং আমার সিএনজি কর্মী মোহাম্মদ রুবেল গুলি খাইছে, তারা দেখার জন্য কোনো নেতা আসে নাই। আমার একটাই দুঃখ লাগে, নেতা বলে ঘরে ঘরে, কর্মী মেলে বড় ভাগ্য ধরে। আরে বিএনপির মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া এই প্রেস ক্লাবে একবার কর্মীদের সাথে বিরোধী করার কারণে মার গুতা খেয়ে পলাই গেছে এখান থেকে। তাই সঙ্গে ভাইরা আমার, বিএনপির চাঁদাবাজি বিশ্বাস করে না, ধান্দাবাজি বিশ্বাস করে না। তারেক রহমান চাঁদাবাজি করে না, তারেক রহমানের মা দেশে বেগম খালেদা জিয়া চাঁদাবাজি করে না, শহীদ রাষ্ট্রপতি তিনিও চাঁদাবাজি করে না, বিশ্বাসী না। আমরা শ্রমিক থেকে আন্দোলন নেতা রাজপথে, মুক্তিযোদ্ধা কমান্ডার থেকে রিক্সা চালিয়েছি 17 বছর, 5.5 বছর আমি মিরপুরে থাকতে পারি নাই। তাই আমি বলতে চাই, আমার শ্রমিক, রিক্সা শ্রমিক আমার ভাই, সিএনজি চালক, এই যে আমরা মোহাম্মদ রুবেল, সেও আমার ভাই, সে আমার নেতৃত্বে যুদ্ধ করেছে। 24 জনতা বাহিনীর সদস্যকে বলতে চাই, যাতে এই যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা আছেন ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আমি 77 বছর বয়স, 2023 সালে আপনাকে এই আন্দোলন সংগ্রামে তথ্য বলতে আপনার কথা বলেছিলাম। যাই জাতীয় প্রেস বলতে চাই, আমার এই 2024 সালে আন্দোলন সংগ্রামে আমার এই ছোটো ভাই সিএনজি চালক মোহাম্মদ রুবেল গুলি খাইছে, তার ডকুমেন্ট আছে, একটা টাকাও সাহায্য পায় নাই। আর দেখা যায় অনেক নেতার অনেক জায়গায় কোনো সাহায্য দিচ্ছে। তাই আপনার কাছে আমার বিশেষ আকুল আবেদন থাকবো, আমি 24 জনতা বাহিনীর চেয়ারম্যান হিসেবে, আমার 24 জনতা বাহিনীর কর্মী হিসেবে সিএনজি চালক মোহাম্মদ রুবেলকে সরকারিভাবে তাকে দান, কিছু অর্থ টাকা পয়সা দান করবেন। অভাবে আছে, কষ্টে আছে, এই ভাইটার জন্য আমি আজ প্রেস ক্লাবে এসেছি। কিন্তু আমরা জানি যে যুদ্ধের ক্ষেত্রে গুলি খেলে যে কত বড় কষ্ট, সংসার চালাইতে কত কষ্ট লাগে, যে ভুক্তভোগী আমি নিজেই জানি। তাই রুবেলকে বলছি যে তুমি প্রেস ক্লাবে আসলো, আমি আমার শ্রমিক দলের একটা মানব প্রদান করে তোমার কথা বলবো। তাই আমাদের বর্তমান যে উপদেষ্টা সাহেব আছেন তাকে বলবো, আপনি আপনার বিধি মোতাবেক না, ডাইরেক্ট আমি মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবে মির্জা জেড ফোর্স গেরিলা বাহিনী এবং 71 মুক্তি সংগ্রাম পরিষদ কেন্দ্র কমিটির সাংগঠনিক সম্পাদক, মির্জা জেড ফোর্স গেরিলা বাহিনীর সাংগঠনিক সম্পাদক এবং 24 জনতা বাহিনীর চেয়ারম্যান হিসাবে আপনার আবেদন থাকবে, আপনি যেভাবে হোক আমার 24 জনতা বাহিনীর সিএনজি চালক মোহাম্মদ রুবেলকে আপনি কিছু আর্থিক সাহায্য দেবেন। তার দেখেন প্রমাণ, এই অবস্থা আছে। এই আমার রিক্সাওয়ালা ভাই বেশি মারা গেছে, কিন্তু এরকম পঙ্গু নাই। কিন্তু আরেকটা আছে, সে আমার রিক্সাওয়ালা সাইফুল, কিন্তু বেশি আঘাত পেয়েছে আমার ছোট ভাই রুবেল। তাই আশা করি আপনার মাধ্যমে এই আমার ছোট ভাই রুবেল 24 জনতা বাহিনীর সদস্য, তাকে আপনারা সার্বিক সদস্য করবেন। এবং বর্তমান যে উপদেষ্টা আছেন ডক্টর ইউনূস সাহেবকে বলবো এবং নাহিদ সাহেবকে বলবো, আপনারা তো আমার সাথে প্রেস ক্লাবে আন্দোলন করেছিলেন, আপনাকে উপদেষ্টা মন্ত্রী সদস্য দেন। এই রুবেলকে, ও আন্দোলন করতে গুলি খাইছে, তাকে আপনারা সহযোগিতা করতে হবে, এটা আমার জোর দাবি। আমি 71 মুক্তি সংগ্রাম পরিষদ কেন্দ্র কমিটির সাংগঠনিক সম্পাদক, মির্জা জেড ফোর্স গেরিলা বাহিনী 3টি সেক্টরের কমান্ডার মিস্টার বাদশা বাসানি ও 24 জনতা বাহিনীর চেয়ারম্যান হিসেবে আপনাদের সবার কাছে